এই শীতে বাজারে খুবই মটরশুঁটির অ্যাভেলেবেল, আর তাই জন্যই বাড়িতে বানিয়ে নিয়েছিলাম সবার পছন্দের মটরশুঁটির বা কড়াইশুঁটির কচুরি, যেটার স্বাদ হবে একদম দারুণ। আর লুচিগুলো ফুলকো ফুলকো হয়েছিল খুব। এটা কিন্তু শুধুমাত্র যে আমার পছন্দ তা না, বেশিরভাগ সব বাঙালিরই এই মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি কিন্তু খুবই পছন্দের। আর তার সাথে বানিয়ে নিয়েছিলাম নতুন আলুর দম। তো প্রথমে আমি আলুর দমটা বানানোর জন্য আলু মানে ছোটো ছোটো নতুন আলুগুলোর ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে সেটা জল দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে আবারও পরিষ্কার জল দিয়ে নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নেব। তো এটা আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, মানে ভাপিয়ানোর জন্য বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এদিকে ভাপানো হয়ে গেলে মানে যখন জলটা ভালোভাবে ফুটে উঠবে তখনই গ্যাসটা বন্ধ করে দেব। আর এদিকে মটরশুঁটি আমার ছাড়ানো হয়ে গেছে। আমি প্রায় 500 গ্রাম মতো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছিলাম। আর এই নিয়েছি এখানে আদা। এই পুরো আদাটাই আমি মটরশুঁটির পুরের মধ্যেও ব্যবহার করব। আর আলুর দম যে বানাবো সেটাও তো নিরামিষভাবে বানাবো, তাই জন্য এখানে ওই আদাটা আলুর দমের মধ্যেও ব্যবহার করব। তো আমি এখানে একটা মিক্সারের মধ্যে ওই মটরশুঁটিগুলো নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সেটার পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি হিং আর দিয়েছি কালো জিরে ফোড়নে। তারপর তার মধ্যে ওই যে পেস্ট করলাম মটরশুঁটিটা সেটাই দিয়ে দিলাম। তো আমি এখানে না ঝাল একটাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা বেশি ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটু চিনি। আর এটাকে তারপর ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এরকমভাবে মানে এরকম জল জল অবস্থায় থাকলে কিন্তু এটা যদি পুরেতে ব্যবহার করি সেক্ষেত্রে পুরটা মানে কচুরিটা কিন্তু ভালো হবে না। এরকম যখন একদম শুকিয়ে যাবে জল আর এরকম কড়ার সাথে লেগে লেগে আসবে তখনই বুঝে নিতে হবে যে পুরটা রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে আমি আলুর দমের জন্য মশলা করে নেব। এখানে আমি আদা আর টমেটোটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আলুর দমের জন্য আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর দিয়েছি একটু গোটা জিরে, আর দিয়েছি 5 ফোড়ন আর একটু হিং দিয়ে ভালোভাবে তেলের সাথে সে সবগুলোকে মিশিয়ে নিয়েছি। আর তারপর দিয়ে দিয়েছি ভাপিয়ে রাখা আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ওই যে পেস্ট বানালাম আদা আর টমেটোর সেটাই। তারপর সেটা ঢেলে দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন একটু তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর এখানে দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও আমি কষাতে থাকবো। আর এই সময় না আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোই রেখেছিলাম। তারপর ভালোভাবে কষাতে হবে আর অল্প করে একটু জল দিয়ে দেবো। এরকমভাবে জল দিয়ে মানে অল্প করে জল দিয়ে 3-4 বার ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই সময় ভালোভাবে না কষালে কিন্তু টমেটোর একটা কাঁচা গন্ধ ছাড়তে পারে, যার জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে 3-4 বার করে জল দিয়ে। তারপর যখন তেল ছাড়তে শুরু করবে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি ওই মটরশুঁটিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে আর কি আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ওই 2 কাপ মানে 2 গ্লাস মতো জল দিয়েছিলাম। তারপর সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে ওটা সিদ্ধ হতে দেবো। এদিকে আমি ময়দাটা মেখে নেব কচুরি বানানোর জন্য। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর সাদা তেল ওই 2 চামচ মতো দিয়েছি, দিয়ে ভালোভাবে হাত দিয়ে সবগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে বেশ ভালোভাবে ময়দাটা মেখে নেব। ময়দাটা কিন্তু খুব বেশি নরম করে মাখবো না, আবার খুব বেশি শক্তও করব না। আর দেখতে হবে যেন ময়দাটা খুব ভালোভাবে সফটভাবে মাখা হয়, নাহলে কিন্তু মানে কচুরিটা খুব ভালোভাবে ফুলবে না। আর পুর দেওয়ার সময়ও মানে পুর দিয়ে বেলার সময়ও কিন্তু ফেটে বেরিয়ে যেতে পারে। তো এরকমভাবে আমি যখন মাখা হয়ে গেলে আমি ওটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছি। তো তোমরাও চাইলে এরকমভাবে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারো। রেস্টে রাখলে কি হয়, লুচিগুলো বলো বা রুটি পরোটা যাই বলো না কেন খুব ভালো সফট হয়। এবার আমি ওই ময়দাটা রেস্টে রাখার পর সেটাকে এখানে আমি আলাদা আলাদা ডো করে নিচ্ছি লুচির। তো এখানে আমার ডো বানানো হয়ে গেছে। এবার একটা
ময়দা মানে লুচির লেচি দিয়ে লেচিগুলোকে একটা বাটির আকার দিয়েছি হাতের সাহায্যে। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি পুরটাও খুব বেশি পরিমাণ দিইনি, আবার খুব অল্পও না, যতটা মানে দরকার আর কি ততটাই দিয়ে তারপর সাইডের মুখগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে লক করে দিতে হবে, আর আবার গোলাকার আকৃতি দিয়ে দিতে হবে। এরকমভাবে সব পুরগুলো দিয়ে নেবো আমি একে একে। আর এই পুরটা না যদি তুমি মানে তোমরা যদি বেশি পরিমাণে দাও তাহলে কি হবে, যখন তুমি লুচি বেলবে তখন মানে পুরগুলো ফেটে বেরিয়ে যাবে। তার জন্যে একটা লিমিটেড পরিমাণেই দেওয়া দরকার। এদিকে আলুর দমটাও মানে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা আর একটু কস্তুরি মেথিকে হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম। এবার যতটা পরিমাণ যে হিসাবে মানে ঝোল রাখবো সেই অনুযায়ী ঝোল রেখে দেবো। আর চাইলে উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু আমি এখানে গরম মশলা গুঁড়ো দিইনি। তারপর রেডি হয়ে যাবে আমাদের আলুর দম। আর এখানে আমি এবার কচুরিটা বেলে নিচ্ছি। হালকা হালকাভাবে বেলে নিতে হবে, খুব বেশি প্রেশার দিয়ে বেললে কিন্তু পুরগুলো বাইরে বেরিয়ে যেতে পারে। এরকমভাবে হালকা হালকা করে সবগুলো একবারে বেলে নেবো। আর যখন বেলতে হবে না তখন একটু তেল দিয়ে দিলে তাহলে খুব ভালোভাবে ইজিলি বেলা হয়ে যায়। এদিকে একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি বেলে রাখা কচুরি বলো বা লুচি বলো যাই বলো না কেন সেটা দিয়ে এরকমভাবে একটু একটু খুন্তি দিয়ে প্রেস করে করে কচুরিগুলোকে ফুলিয়ে নিয়েছি। তাহলে দেখতেই পাচ্ছ কত ইজিলিভাবে এটা হয়ে গেল, আর কচুরিগুলো কত সুন্দরভাবে ফোলা ফোলা হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে ফলো আর সাবস্ক্রাইব করে দিও। পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ। আর তোমরাও এই শীতেতে কে কে কচুরি বানালে মানে কড়াইশুঁটির কচুরি অবশ্যই জানিও কমেন্টে। থ্যাংক ইউ।